কোশ্চেন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, যে সুষ্ঠু নির্বাচনের কথা আপনি অনেকদিন ধরে বলে আসছেন, আপনারা অনেকদিন ধরে বলে আসছেন, যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, যেই নির্বাচনে সবাই ভোট দিতে পারবে তার ইচ্ছামতো প্রার্থীকে, সেই ক্ষেত্রে জামায়াত ইসলামী কি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে? প্রথম কথা হচ্ছে আমি এটা দাবি করতে চাই না যে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো, কারণ হচ্ছে নির্বাচনে জনগণ যাদেরকে বেশি ভোট দেবে সেটা রিফ্লেকশন হবে ভোটের পরে। তবে আমরা এটা মনে করি যে জামাত ইসলামী 5 অগাস্টে এবং জুলাইতে তার ভূমিকার কারণে মানুষের ভিতরে এক ধরনের আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে। দুই হচ্ছে জামাত যে বিষয়গুলো এখানে অ্যাড্রেস করছে, যে আমরা 4টা বিষয়কে এখানে জোর দিচ্ছি। একটা হচ্ছে সভরেনিটি অফ বাংলাদেশ, সাস্টেনেবল ডেমোক্রেসি, এক ভেরি ফেয়ার অ্যান্ড ফ্রি কন্টিনিউয়াস ইলেকশন, কারাপশন ফ্রি বাংলাদেশ, অ্যাডভান্স এডুকেশন ফর অল, এবং রাইটস ফর এভরি ওয়ান, মেজরিটি, মাইনরিটি, মুসলিমস, নন মুসলিমস, রিলিজিয়াস ফ্রিডম ফর এভরি ফিলসফি অ্যান্ড এভরি রিলিজিয়ন। তো এই সমস্ত বিষয়ে কারণে মানুষ জামাতের প্রতি নতুন করে একটু ভাবার শুরু করেছে, আমরা দেখছি। আর 2 নম্বর হচ্ছে, আপনি জানেন যে ইতিমধ্যে কয়েকটি সার্ভে হয়েছে। একটা সানেম নামে একটা প্রতিষ্ঠান করেছে, তারা প্রায় মাস 2 আগে বলেছিল যে বিএনপি ইজ 42%, জামাত ইজ 32%। কিন্তু 3 সপ্তাহ আগে ব্রাক ইউনিভার্সিটি থেকে একটা সার্ভে হয়েছিল, সেখানে তারা বিএনপিকে 12% দিয়েছে, জামাতকে 10.47% দিয়েছে। তো আমি এটা মিন করতে পারছি যে ডিফারেন্স বিটুইন বিএনপি এন্ড জামাত ইজ রিডিউসিং ডে বাই ডে। আগে যেখানে 10% রিডিউস ডিফারেন্স ছিল, এখন এটা আপনি যদি ডবল করেন 12কে, এটা 24, আর জামাতকে এটা যদি আমরা 21, 3% হয়ে আসছে। এবং যে 2টি প্রতিষ্ঠানের সার্ভের কথা আমি উল্লেখ করছি, কোনো প্রতিষ্ঠানেই আইডিওলজিক্যালি জামাতকে ফেভার করে না। আমি মনে করি তারা সঠিক তথ্য এখানে দিয়েছে। আপনি কি মনে করেন হচ্ছে, সেটা হচ্ছে আমরা এবার নির্বাচনটা এককভাবে জামাত ইসলামী এইভাবে করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, যারা একটা করাপশন ফ্রি বাংলাদেশ গড়তে চায়, এবং যারা মৌলিকভাবে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে একটা নতুন যাত্রা করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, তাদের সকলকে মিলেই আমরা একসাথে একটা নির্বাচন করার জন্য চেষ্টা করছি। এবং আমাদের সেই এলির ভিতরে আমরা জোট বলবো না, আমরা আন্ডারস্ট্যান্ডিং বলবো। বাংলাদেশে যে মেজর যদি 10টা অর্গানাইজেশনকে আপনি বিবেচনা করেন যাদের পাবলিক স্টেক আছে, এবং কোথায় কোথায় লিডারশিপ ইজ নোন টু দি পিপল, স্ট্রং লিডারশিপ আছে, এর ভিতরে 10টা দল যদি আপনি বিবেচনা করেন, তাহলে এখন 8টি দলেই আমরা একসাথে কাজ করছি বিয়ন্ড বিএনপি। তো সেই জোটটা মিলে যদি আমরা অ্যাপ্রোচ করতে পারি এবং ইলেকশন ফেয়ার হয়, যেটা নিয়ে আমাদের শঙ্কা আছে, তাহলে ইট মে নট বি ভেরি ইম্পসিবল, বাট মে নট বি ভেরি অ্যাবনর্মাল থিংস দ্যাট আমাদের এই জোট যদি শেষ পর্যন্ত সাস্টেইন করে, তাহলে এটা মেজরিটি পিপল সাপোর্ট এনজয় করতে পারে। ওকে, এবার আমি কোশ্চেনে আসি। আপনার কাছে কি এইটা মনে হয় জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনীতি শুরু করার পর এখন জামায়াত ইসলামীর প্রতি মানুষের আস্থা বা সমর্থন, যেটা আপনি বললেন, সেটা সবচেয়ে বেশি আছে? আমি মনে করি অতীতের চেয়ে এখন সেটা বহুফোল্ড, অনেক গুণ বেশি আস্থা এবং সমর্থন আমরা দেখতে পাচ্ছি।